লাইলি মজনুর ইতিহাস শুনছেন না? আল্লাহ, একটু বলে দিয়ে যায় যুবক, একটু বলে দিয়ে যায়। লাইলির মতো যদি মজনু যদি যেভাবে লাইলিকে ভালোবাসছে ওইভাবে যদি কোন একটা দিন কোন যুবক আমার মওলারে ভালোবাসতো, ওই ছেলেটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতের পরে আমল হয়ে যেত। লাইলি ছিল একজন অনেক বড় ধনীর মেয়ে। তায়েফে ছিল তার বাবার বাড়ি। তায়েফ নয়, শুধু পুরা মক্কা এবং লিবিয়া, মিশর, এই দেশগুলা শাসন করত এবং ব্যবসা করত এই লাইলির বাবা। লাইলির বাবা অনেক বড় বড় লোক ছিলেন। ঠিক মজনুর বাবা ওই বাড়িতে, ইতিহাস বলেন, ম্যানেজারের চাকরি করত। ম্যানেজার বুঝেন না? ম্যানেজারের ছেলে, কিন্তু ছেলেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। আর লাইলি ছিল, লাইল মানে রাত, আমাবস্যার রাতের মতো কালা, ওই কোডের মতো কালা। কিন্তু লাইলি কালো হইলে কি হয়, চেহারার মধ্যে একটা নূর আছিল। বাজান, পিরিতে চেনে না কুল জাত মান, ঠিক না বেটি? কয়েকদিন আগে ফেসবুকে একজন আমাকে একটা জিনিস দেখাইলেন, যদিও এটা তাদের জায়েজ হয় নাই। একটা বড় লোকের শিল্পপতির মেয়েকে একটা দারোয়ানের ছেলে ভাগাই নিয়ে বিয়ে করছে। ছেলেটারে 2.5 বছর জেল খাটাইছে। মেয়েটার প্রেম এত কঠিন ছিল, ছেলেটাকে যে কোনো ভাবে হোক নির্দোষ প্রমাণিত করে, মেয়েটার তখন 18 বছর পুরো হয় নাই। 18 বছর পুরো হওয়ার পরে জজ সাহেব বলেছেন এখন মেয়ের এখতিয়ার, সে যদি চায় তাকে ধর্ষণ মামলায় আজীবন জেল কাটাইতে পারে, অথবা সে ছেলেটাকে ছাড়াই নিয়ে সে নিজের ইচ্ছে বিয়ে করতে পারে। মেয়েটাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার আব্বার পক্ষে যাবা না তোমার এই স্বামীর পক্ষে যাবা? কারণ তোমাদের বিয়ে তো হয়েছে যখন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমার বাবা চিরদিন আমার সাথে থাকবে না, আমার মাও থাকবে না, মেয়েদের জীবন আল্লাহ গঠন করছে পরের বাড়িতে, আমি ছেলের সাথে যাব। বাজানরে, আপনারা সবাই দেখছেন, যুবক ভাইরাও দেখছো, ছেলেটার কাছে যখন চলে গেল, মেয়েটা তার নিজের গহেনা বেচে ছেলেটারে চাকরি দিল। এই যে কয়েকদিন আগে তারা সাক্ষাৎকারে আসছে, আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে দিছে। ছেলে একটা ইংলিশ মিডিয়ামে কলেজে চাকরি করে, মেয়েটাও চাকরি করে। সাক্ষাৎকারে তারা দুইজন বলতেছে, ও আমার এমন একটা দুঃখের দিনের সাথী, ওই ইচ্ছা করলে আমার ধর্ষণ মামলা দিয়ে আজীবন জেল খাটাইতে পারত, আমি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায়াও দেই, আমার স্ত্রীর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাজানরা, মেয়েটা এই কথাটা শুনিয়া কান্দে, 2 নয়নের পানি দিয়ে স্বামীরে সান্ত্বনা দিয়ে বলে, আমিও সবচেয়ে বেশি শক্তি পেয়েছি তোমার ভালোবাসায়। আল্লাহ আমাদের সুখের ব্যবস্থা করছে। সারা দুনিয়ার মানুষকে জানাই, আল্লাহর রহমত যদি কারো পরে থাকে, সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমার বাবা চেয়েছিল আমার স্বামীরে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইতে, আল্লাহ তার কপালে লেখে নাই বিদায় মিথ্যা মামলায় যায় না। এ বাদান, ঠিক লাইলির বাবা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজন। হালাকে লাইলি আমাবস্যার রাতের চাইতে অন্ধকার। ইসলামী উপন্যাস খুলে দেখবেন, সৌদি আরবের লেখা উপন্যাস। এটা কিন্তু এই দেশের ঘটনা, সৌদি আরবের ঘটনা। এই বাঁচবো না, বাইরে শোনা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। ঠিক লাইলির সাথে মজনুর একটা ভাব হয়ে গেল। লাইলিও দেখলো গরিব হয়েছে, তার দিকে হয়েছে, আমার বাপের তো ধনী আছে, আমি যদি বিয়ে করি আমার স্বামীও তো ধনী হয়ে যাবে।
এই নিয়ত করে ছেলেটা তো ভালো, সচ্চরিত্রবান, আমারে ভালোবাসবে, প্রেম হয়ে গেল তাদের মধ্যে। এমন প্রেম হইল, আল্লাহু আকবার, আল্লাহ তাই বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে মুমিন আমি আল্লাহর সাথে বড় প্রেমিক হিসেবে কাজ করে, সবচেয়ে বেশি প্রেম করে মুমিন আমি আল্লাহর সাথে। কলিজার টুকরা যুবক ভাইরা, লাইলি মজনুর প্রেম কাহিনী কিন্তু কাল্পনিক, ইতিহাস প্রমাণ করে কাল্পনিক ভাবে তোমাদের আল্লাহর সাথে মিলাই দিয়ে যাবি আজকে। মারহাবা বলতে পারলেন না? ঠিক লাইলির সাথে যখন লাইলির বাবা জানা হয়ে গেল যে ও আমার মেয়ের ডিস্টার্ব করে, মজনুরে 1-2 দিন না, বহুতবার মেরেছে, বহুতবার মেরেছে, বহুতবার মেরেছে, মারতে মারতে রক্তাক্ত করেছে, গালের মধ্যে প্যারাক ঢুকাইছে, হাত পায়ে প্যারাক ঢুকাইছে, হাত পাও গুলা গিলাসের কাঁচ দিয়ে চাকু দিয়ে ফাড়ছে যেন ভুলে যায়। মজনু লাস্টে একটা কথা কি বলেছে, বাদশা সাহেব, ও এই দেশের বাদশা, সৌদি আরবের বাদশা, আপনার আমার হাত কাটবেন, পা কাটবেন, কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার লাইলিরে সরাইতে পারবেন না। বাজানদের লাইলি বললেন, বাবা গো, আর একটা বার যদি মজনুরে তুমি এইভাবে জেলখানায় রাখো, আগামীকালকে সকালে যদি মজনুকে ছেড়ে না দাও, তোমার মেয়ের মরা মুখ দেখবে। লাইলি এমন ভাবে প্রেসার করলেন বাবা। মজনুর লাইলির বাবা মনে মনে ভাবলেন, যদি আমার মেয়েই মারা যায়, এই ছেলেরে কষ্ট দিয়ে লাভটা কি? ঠিক আছে, একটা শর্তে, লাইলির কাছ থেকে তুই আজীবনের জন্য সরে যাবি, তোরে ছেড়ে দিলাম। ওবাজান ছেড়ে দেয়া হইল মজনুকে। মজনুকে নির্বাসনে দেয়া হইল ইরাকের সেই রাজধানী ছাড়িয়া, বাবিলন শহর ছাড়িয়া, আরব সাগরের পারে, বাজান সাগরের পারে যাইয়া বালির উপরে মজনু এইভাবে লিখতো, লাইলি তুমি কি আমি না খান্দা মজনুর ভালোবাসা বুঝছো? লাইলিও ঘরের ওয়ালে ওয়ালে লিখতো, মজনু তোমার ভালোবাসা রব জানলেই হবে। হঠাৎ করে লাইলি চিন্তা করলো, মজনু কি বেঁচে আছে না মরে গেছে? লাইলি তো 4 জালের মাঝখানে একটা পিরিচ দিয়া গোশত তরকারি পাকাইয়া মজনুর জন্য পাঠাইছে কাজের বুয়ার কাছে, এখন দিলটা নরম করবেন, পাকায় দিছে, মজনুর কাছে দিও। তো যেই মহিলার কাছে দিছে, এই মহিলা আবার সুযোগের সন্ধান ব্যবহার করে হে তার নিজের মহব্বতে লোকরে খাওয়াই দিছে। লাইলি এত কিছু দেয়, এর প্রতি উত্তরে মজনু আর কিছু দেয় না। 6 মাস হয়ে গেল, কোনো কিছু দেয় না। লাইলির সন্দেহ লাগলো, কিরে আমি এত গোশত দেই, রুটি দেই, খাবার দেই, এত কিছু দেই, ফল ফলাদি দেই, আমারে কি মজনু একটা ঢিলেও দেয় না? আসলে কি এর মাঝখানে কোনো ধোঁকাবাজ আছে কিনা? আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর। লাইলি পরীক্ষা করার জন্য একটা চাকু, আজকে ফলের পরিবর্তে একটা চাকু আর একটা পিরিচ ধরাই দিছে। তার কাজের পোলার কাছে বলে, তুই আজকে মজনুরে যে বলবি, কি বলবি? যে বলবি, লাইলি আপনার এতদিন খাওয়াইলো পড়াইলো, আপনার লাইলির কিছু দেন নাই, আপনার শরীরের কিছু গোশত লাইলি চাইছে। এখন তো নকল মজনু, যেটা একদিন মোসে মাসে খাইছে, ও তো চিন্তা করে আমার তো গোশত তো দেয়া দূরের কথা, এই তো আমি কিছু দিতাম না, তো এইটা কাজে লাগাই দিই মজদুরি দিয়া। আল্লাহু আকবার বলেন। দেখেন কবিতা কত সুন্দর কথা বলে, জন বলছে এইটা মজদুরিতে কাজে লাগে, গোশত খাওয়ার দিক দিয়ে মজনু আর ভাও খাওয়ার দিক দিয়ে আমি। মজনু তোর অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত, কি ব্যাপার? তুই জানোস, তুই তো জানোস আমি লাইলির বাড়ি কাজ করি। কয় হ্যাঁ। তুই কি পারবি লাইলির একটা জিনিস দিতে? কি? এই চাকুটা কিন্তু লাইলির। আল্লাহু আকবার বলেন। মজদুর চাকুটা ধরে সুমা দিছে, এটা আমার লাইলির। এই চাকু দিয়ে আমার লাইলি ছুরি দিয়ে ফল কাটছে। আরে বেটা চাকুতে পরে চুমা দে, লাইলি আগে কি কইছে শুনবি না? বলেন কি বলছে? এখন দিনটা নরম করবে যুবক ভাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার লাইলি কি বলছে ভাই? তোর লাইলি বলছে
তো শরীরের কোন একটা জায়গার থেকে একটু গোশত কাইটা দিতে। এইবার মজনু বলে আমার লাইলি কি আমার কলিজা ছিঁড়ে দিতে বলছে? আমার লাইলি কোন জায়গার গোশত খাবে গো? इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बजन जार अंतरे আমার মাওলার প্রেম নাই, ওই অন্তর অন্তর না, ওটা পচা কাদার মাটি। ওই লোকটারে বলতেছে আমার লাইলি কোন জায়গার গোশত খাইতে চাইছে। এবার আব্দুল্লাহ বলে এটা তো আমি জিগাই নাই, কোন জায়গার গোশত খাইতে চাইছে মজনু আগামী কালকে তোমার কাছে এসে জিজ্ঞেস করে এসে বলবো কোন জায়গার গোশত লাইলি চাইছে। যুবক আমি তোর পাও দুটা বলে দিয়া যাই রে, এই দুনিয়ায় সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসে মার বাবা। ঠিক নেবে ঠিক? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দে। এই যে কয়েকদিন 2 সপ্তাহকে জুরানে রাখ মা, আল্লাহু আকবার বলো। 12 বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিছে বাবা, কিন্তু সন্তানটা এমন পজিশনে মায়ের টিউবের দ্বারা হয়েছে, যদি সন্তান কাটতে যায় সিজার করতে গেলে মা বাঁচবে? অথবা সন্তান বাঁচাইতে গেলে মা মারা যাবে। কারণ মায়ের আসল নারীটার ভিতর দিয়ে মেয়ে ছেলেটা জন্ম নিছে। মায়ের কাছে যখন কাগজ আসছে, প্রথম স্বামীর কাছে যখন আসছে, এই যুবক এবারে বহে নেব বহে নেব, এ তোর মতো আসছে, তার মানে কে তোর বাপের মতো লোক বয়ে রয়েছে মগা বাটপার বলা বাংলা। ফেসবুকের পাটে কিচ্ছু নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আরো জোরে আমিন। আমার বাপের বসে লোক বয়ে রয়েছে, সভাপতি অসুস্থ মানুষ, আল্লাহ তার সুস্থ বানাই দেয়, জোরে আমিন। আরে এত ভালোবাসা দিছে লোকটা। এই যে যারা দাওয়াত দিতে গেছিল কয়জনে, এই ছেলেগুলোর প্রতি আমি এত ভালোবাসা, আমি আজকে এই মাহফিলে আসতাম না। এরা হয়তো ডরে আমার ফোন দেয় না, মনে করছে দাওয়াত তো দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, হুজুর তেমনি আইব। আমাকে অনেকে মনে করে মাগডা হুজুর না, আমাদের ওয়াজের সমস্ত টাকাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় খরচ হয়। আপনি জানেন না, যারা দাওয়াত দিতে গেছিল তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের দোয়ায় 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। আমি কাউকে বলি নাই, চাই নাই যে আপনি আমার দেন। হ্যাঁ, আমি কোনো বড় লোকের কাছ থেকে চাইয়া টাকা নেই নাই, আপনার মনে গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন আপনাদের টাকাগুলো কবুল করে নেয়। আপনারা যে ওয়াজের হাদিয়াটা দিয়েছেন, এটা আগামী কালকে পরশুই চলে যাবে আমার মসজিদের টাইলসের কাছে। সব বক্তার এক পালা মাপবেন, আলহামদুলিল্লাহ বলেন তো। কষ্ট হইতেছে? মাইক তুমি এমন সেটিং করলা, আমার পছন্দ হইতেছে না মাইকটা তোমার। কি আওয়াজ মেয়ে, তুমি স্পিকার দিয়ে মাইক চালাইতে চাইতেছো। আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। আমার গলা মলা ব্যথা হয়ে গেছে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? বাজান খারাপ লাগতেছে? যুবক করিস না, তোরে যেন আল্লাহ ওলি বানাই দে, জোরে না আমিন। তোরে যেন 1.5 ঘন্টা চাইবে রাখার ওই এবিলিটি আল্লাহ দান করে। এই দোয়া আগে করলাম বললে। হাসিস না বেটা, হাসিস না। বর্তমান পোলাপান 3 মাস পরে কয় বউ নাই। থাকবো করতে হতে সারা রাত কুতকুত খেলে খেতার মধ্যে ফেসবুকে, তো থাকবো কি? কথা বল না কেন? মা বাপ বিল্ডিং বানাই দিয়েছে, পোলার 1 রুম দিয়ে দিয়েছে, পোলা ঘরের মধ্যে বইয়া সারা রাত সিঙ্কিং পাকা সি সি সি, তো থাকবো কি ছাতা? কথা বল না কেন? আর এই যে আমার চাচা এখনো পর্যন্ত চাষিরে জনমের পিডান পিডায়, চাষি আর একবারই যে পালায়, তারপরও হয়নি যে পিডায় চাষিরে, এরপরও চাষিটা যায় না। কি সত্য না মিথ্যা? এখনো তো মুড়ি খেতার মধ্যে জোরে জোরে কেন মারে, তাও তো যায় না আমার বাপ। কেন যায় না?
শাশিরে ভালোবাসাও দিয়েছেন, শাসনও করছেন। আর এখন গুলা বোর হক আদায় করতে পারে না, ও থাকবো কেউ তো তুই হিজলা, তোর কি, তোর কথা কি হিজলা, কথা কন না কেন? মনে রাখতে হবে যুবক, যতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবি ইনশাআল্লাহ তোর জীবন যৌবন তোর ব্রেন ঠিক থাকবে, আল্লাহ দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দিবে। মারে বাবারে কষ্ট দিয়ে বিয়ে করবি, এক শরীরে সুন্দর দলা কুমড়া পাইয়া কাইল্লা সেরি পালারে যাইয়া ফক ফকা হইয়া, কথা কন না কেন? তোর প্রেমে পড়ে বিয়ে করলি মা বাবার কষ্ট দিয়া, কসম করে বলে গেলাম এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস, এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস। ওই সেরি যখন তোর কাছে আসতে পারে এইভাবে ভাগ্যা ভুগ্যা বিয়ে বসতে পারে তোর পটাইয়া, তোর পরিবর্তে আর একজনও পটাইয়া যাইতে পারে, আর হচ্ছেও তাই। কি ভাই কথা কন হইতেছে না? এটা আমি নবাবগঞ্জের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই, কারণ আমার দেশের পোলাপান পরবাস কয় ঠিক খালি আমার দেশ, তোমাদের সঙ্গে একসাথে বলতে হবে জমিনের মালিক কে? জোরে কোন আল্লাহু আকবার। এ কলিজার যুবক আমার, আমার দিকে তাকা, কোন দিকে ঘাটটা ঘুরাইস না। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। কোন মানুষের প্রেমে পাগল হইয়া জান্নাতে যেতে পারবি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা আমার কথা না, কোরআনের কথা। একটা আয়াতে তাফসীর করে বিদায় নিব। ভালোবাসা কারে কয় দেখ, লাইলির ছুরিটা আর প্লেটটা যখন গেছে, আর মজনুর লাইলির কাছে গেছে ছুরি আর প্লেট রিটার্ন, লাইলি কয় কি ও আমারে মজনু একটু গোশত দিল না, এত মাস খাওয়াইলাম। শুনেন মজনু গোশত দিত, আপনি তার কইয়া দেন না, হেকিরে আপনি কি দাঁতনার গোশ খাবেন না তার কলজের গোশ খাবেন? লাইলি বলে আমার মজদুর যে বলবি তার কলিজাটা আমি চাই। ছুরিটা নিয়ে যখন দৌড় দিছে, লাইলি পিছনে থেকে আবার ডাক দিছে, মজনুরে কলিজা দিতে হবে না, আমার বোঝা শেষ হয়ে গেছে, এতদিন যারে খাওয়াইছি এই লোকটা আসল মজনু ছিল না, আজকে আমার আসল মজনুরে পাইছি। আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে কাঁদবেন। আমি কেন বলতেছিলাম লাইলি মজনুর ইতিহাস যদি দুনিয়ায় কাল্পনিক হয় গো বাবা, এই লাইলি মজনুর প্রেমের মতো হলো মা দুঃখিনীর প্রেম, ঠিক না বেঠি? আমি যেইটা বলতেছিলাম ওই সুরানের আমার মা 12 বছর পরে সন্তান দিচ্ছে আল্লাহ, এমন ভাবে টিউবের মধ্যে বাচ্চাটা হয়েছে, টিপটা পুরা জড়াইয়া বাবার নারীটা এমন ভাবে আছে, সিজার করতে গেলে ওই নারীটা কেটে গেলে মা বাঁচবে না, যদিও বাঁচে সারা জীবন নলের মাধ্যমে তারা খাওয়াইতে হবে। জ্ঞান ফিরতে নাও পারে, ডাক্তার কোন শিওর দেয় না। 12 বছর পরে আবার বাবায় সন্তান পাইছে, সন্তানের কথাও বাবা ভুলতে পারে, কিন্তু স্ত্রীর বেচারা ভালোবাসতো। বাস্তব ঘটনায় জুরাইরের ঘটনা বেটা, যে আমার কাছে বলতেছে 2 নয়নের পানি তার বাবা টপ টপ করে পড়ে আর বলে যে আদি ভাই আপনি তো মা নিয়ে আওয়াজ করেন, আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে আর আমার মেয়েটার জন্য দোয়া করবে। আমি বললাম আপনার মেয়েটা কি নাই? এই কথাটা বলতে দেরি আছে, বাবা অঝরে বয়ে বয়ে গুনগুন করে কাঁদতেছে। হুজুর ডাক্তার যখন অপশন দিছে ছেলে বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, যদিও ছেলেটা মারা যায় মা বাঁচা 50-50, মায়ের জ্ঞান কোনোদিন ফিরবে না। আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারি কি আপনারা বলেন না? হে আমার কলিজার টুকরা ভাইরা, কিসের লাইলি মজদুর ভালোবাসা, মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে ভাই, মা আরে দুঃখিনী মা
আল্লাহ আমার মতো কোন যুবক ভাইয়ের জানো মা নাই গো মা। কোন দাড়ি বাঁকা বাজানের জানো মা নাই গো। আমার দাড়ি বাঁকা বাজানদেরকে বলবো বাবা, এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে, আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে। হয়তো আপনাদের বাজার থেকে বাবা ভালো একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই, সারা বছরে বাবা 4টা কমলাও তোমাকে খাওয়াইতে পারে নাই। আজকে তুমি কেজি কেজি কমলা আপেল কিনো, হালাকে তোমার বাবা এক খালি কমলাও খাওয়াইতে পারে না। ঠিক না বাবা? বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, দুনিয়ায় খাওয়াইতে পারেন নাই, বাবা মায়ের জন্য চোখের পানি ফেলে এই মাহফিলে কাঁদবেন, আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিয়েছে। সন্তান যখন বাবা মায়ের কথা শুনে কান্দে 100% ওই সন্তানকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়ে নেয়। যুবক ভাই ও দাড়িবাঁকা বাজান, আমি আপনার ছেলের বয়সী বাবা, হতে পারে আমি আপনার বড় ভাইয়ের বয়সী, হতে পারে আমি তোমার বাবার বয়সী বাজান। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি একটা মা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে। আল্লাহ আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি। আল্লাহ যাদের চোখের পানি মা বাবার জন্য পড়বে তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এবার দেখবো কার মায়ের জন্য কার চোখে কতটুকু পানি আসে। ওই বাবা বলতে যে হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা, আমার মেয়ের আমরা ডাকতাম সুন্দর ভাষায় লাভলি লাভলি বলে, হুজুর আমার কলিজার লাভলি আমার আসমা। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো এখানে সাইন দেন, সন্তান চান না আপনি বাইসে থাকতে চান, মা ওই অপশনে সাইন করলো আমি মরে যাব, আমার সন্তানটা বাঁচাই রাখবেন। কারণ আমার বিয়ের বয়স 12 বছর পার হয়ে গেছে। আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া, আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পরে এক একটা করে জিনিস কিনছে। আমার স্বামী ছোট্ট কোল বালিশ কিনছে, বালিশ বানাইছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ গরম খাবে সেই ফ্লাক্সটাও কিনছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ খাবে ফেটারটাও কিনছে। আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে 9 মাস পয়সা। আমার স্বামী বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা দেখে তারে কোলে নিয়ে আদর করবে। ডাক্তার আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি, স্বামীর আদর সৌভাগ্য পাইছি। আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পেটে আসার পরের থেকে আমার স্বামী আমার জোরে একটা কাশও দিতে দেয় নাই, আমারে কোনোদিন সে আমার কাপড় চুপড়ও ধুইতে দেয় নাই। তাহলে বোঝা গেল আমার স্বামী আমার সন্তানের কারণে ভালোবাসা বাড়ায় দিছে। যদি ওই সন্তান না বাঁচে আমি মা বাইসা থেকে কি করব? আরে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার এতিম নবী মা কইয়া মদিনায় কাঁদে আর বলে আল্লাহ দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালেমা পড়লো, তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে স্বপ্নের ভিতরে উঠাইয়া তাদের মুসলমান বানাইতে? বাবা
আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় লাইলি মজনুর প্রেম আর কিসের প্রেম? মায়ের চাইতে বড় প্রেমিকা কেউ নাই। বল বল ভাই বল। সামনে বয়ে বয়ে দুইটা ছেলে যুবক কামতাছে অজরে মার ঘর শুই না কেন জানেন? এই যে দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, হয়তো মায়ের ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। হয়তো আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা স্কুল কলেজে পড়তেন বাবা, এখানে হয়তো যাওয়ার রাস্তাঘাট ছিল না, নৌকায় যাইতেন অথবা ট্রলারে ঢাকায় যাইতেন বাবা। ও বাবা, আপনার মা চাইয়ে থাকতো আমার জাদুটা কখন বাসায় আসবে। আসতে দেরি হইলে বাবা বানতে রাস্তার দিকে তাকায় থাকতো। এ যুবক, মার ঋণ কি দিয়ে শোধ করবি? তুই মোটর সাইকেল নিয়ে ঢাকা কলেজে রওনা দিস, তুই বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা এক লোকমা ভাতও খায় না। তাহলে বলো, ওই মায়ের কষ্ট দেয়া যাবে না? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও নবী, আপনার উম্মতকে বলে দেন আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র রবের। কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে রবের, খেদমত হবে মা বাপের। কথাটা কে বলেছে? আল্লাহ। এমন খারাপ কষ্ট হইতেছে, ঘুমাইছে ওই দুই চাচা মাঝখানে ভাই, এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে। হে কি ব্যাপার, খেতার মধ্যে কি চাচি ঘুমাইতে দেয় না ঠিক মতো? ওয়াজের মাঠে ঘুমান কে চাচা? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ ওয়াজের মাঠে যারা ঘুমায়, আমি মনে করব তার ইমানের দুর্বলতা আছে। এই চাচা চার দোকানে বইয়া 3 ঘন্টা হুজুর গো বদনাম করে। হালাকে ওই চাচা ওয়াজে আইয়া এই যে ফার্মের মুরগির মতো মনে হয় রোগ হইছে, বাত হইছে, বাত। এমন লোক এখানে আছে, আসরের নামাজ পড়ে ইমামের পিছনে পড়ে মসজিদের কোনায় বইয়া 2 বুড়া অথবা 4 দোকানে বইয়া তসবিহ টিপে আর কয় ইমামরে মেলা দিন রাখা হয়ে গেছে, পেট অনেক কুলতি নেমে গেছে, তসবিহ কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, তসবিহ কি? ইমামের পেট বড় হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? জোরে কর। শোনেন, একটা দামি কথা করে দে, আর জীবনে এই বিলের মধ্যে আসার নিয়ত নেই। আরিয়াল খারবিল না কি কয়, আরিয়ার বিল, এইটার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক পালানো মন্ত্রী, পালানো প্রধানমন্ত্রী, উনি চেয়েছিলেন এটার এয়ারপোর্ট বানাইতে। কথা কন পারে নাই, আপনাকে গিরে জোর আছে। কথা কন না কে? ওই চাচারাই বড় বড় কোদাল লয়ে রাস্তায় নামছিল, কারণ এটা আমাদের বাপ দাদার জমি, এটা কোনোদিন আবাদ ছাড়া কোনো কিছু বানাইতে দিব না। কি চাচা কুত্তে কুত্তে তো গেছিলে সেদিনকে থোড়া বাস লইয়া, মারহাবা বলেন। এটা হাসাইলেন তো, এই চাচা দুইটার ঘুম জায়গা এই লেগে। ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে কোন আলেম আমার বদনাম বলবেন না। ইনশা ইনশা রাজি আছেন না? বদনাম বলবেন না তো? হ্যাঁ, বদনাম বলবেন কার জানেন? যারা জালিম, কাউয়া কাদের মতো যারা জনগণের টাকাকে চুষে খাইছে, আনিসুল হক আইন মন্ত্রীর মতো যারা মানুষের পরে স্টিম রুলার চালিয়েছে, যারা জনগণের কষ্টের টাকার উপরে ভর করে ক্ষমতায় থেকে জনগণের লাঠি দিয়ে জনগণের মাথা ফাটাইছে, ওদের বিরুদ্ধে কথা বললে আপনার গুনাহ হবে না। দীপ্ত কণ্ঠে কথা বলতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। কি নাই কেউ? ওই যে ফেসবুক আছে, ইনশাআল্লাহ বলেন তো। কত বড় সাহস! এই যে ইস্কন নাকি ইস্কন, হ্যাঁ এ যুবক রেডিও, এতদিন আমরা মন্দির পাহারা দিছি, কথা বলে না কেন? আমরা উলামা একরাম এই 5 আগস্টের পরে
যেন কোনো মন্দিরে আক্রমণ না হয়। এই আমাদের মসজিদে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ করতে দেই নাই। আজকে সেই মন্দিরের সামনে আমার মুসলমান সন্তানকে জবাই দেওয়া হলো, কুবাইয়া কুবাইয়া শহীদ করা হলো। এটা কোনো মুসলমান রক্ত মাংসে থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না। এই যুবক, তোর মতো একটা টকবকে যুবক ছিল এই শহীদ আলিফ, কথা বলো না কেন? এই আলিফ মাহমুদ ছিল তোর মতো টকবকে একটা ন্যায় নিষ্ঠার অ্যাডভোকেট। ওর কাজই ছিল যারা, ওর কাজ ছিল ওই ফাইলগুলা সে ডিল করতো, ওই মামলাগুলা লড়তো যারা নব মুসলমান, নতুন মুসলমান হয়েছে তাদের পক্ষে রক্তর বিন্দু মাত্র রক্ত দিয়ে হলো চেষ্টা করছে তাদের মামলায় জিতাইতে। ওই ইসকনের খাটাস গুলা, বেঈমানের বাচ্চাগুলা, আকাড়া গুলা, ওই ইসকনের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন গুলা নব মুসলমান যখন হইতো তাদেরকে বিভিন্ন প্রবঞ্চনা দিত, বিভিন্ন ভাবে মারতে, টর্চারিং করতে চাইতো। এই আলিফ তাদেরকে উৎসাহ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বিনা পয়সায় তাদের কেসগুলো লড়তো এবং এফিডেভিট নামা ও নিজে করে দিত। এইটা ছিল এই ইসকনের সবচেয়ে বড় শয়তান। যারাই মারছস বাংলাদেশের মানুষকে চিনোস না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, বাংলার মুসলমানরা চিনোস না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে পিটাইয়া খেদাইছে। দরকার হয় আবার ইসকনের প্রত্যেকটা বেঈমান গুলাকে বাংলা সারা করব, কুত্তার মতো পিটাইয়া একা রাজি আছো। আর একবার আলে বলে হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো হয়ে যাও, কাবার দুশমনরা হুঁশিয়ার সাবধান। মারহাবা বলেন। এই একটা স্লোগান দাও, বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। বলেন নারায়ে তাকবীর, বিচার চাই, বিচার চাই। কথা কও পুরা। এই শহীদ আমাদের জন্য মডেল। আল্লাহু আকবার বলা। এই আলিফ সুন্নাত তরিকায় শাহাদাতের সুদা পান করেছে, কারণ সে ফজরের নামাজ পড়েছে। দেখলাম সে ফজরের নামাজ পড়ছে এবং সে প্রতিবাদ করতে গেছে। এই প্রতিবাদের ভিতরে তাকে ধাওয়া করে যেভাবে কোবাইছে, এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়ে, রান্দাও দিয়ে 8 ইঞ্চি করে জায়গা ফাইলে গেছে। এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না। আলেম ওলামা যদি ডাক দেয়, 5ই আগস্টে যদি সরকারে পতন ঘটাইতে পারি, এই ইসকনের বেঈমান গুলার পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের আগুন থাকবে না। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ইসকনরে খতম না করে আগুন ঠান্ডা হবে না। কে কে রাজি আছো? আল্লাহ গায়ে করে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এক এক অ্যাকশন, জবাব এক এক অ্যাকশন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লেগেছে রে, লেগেছে, বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর। হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে। কেন আমার কলিজার ভাই কি অন্যায় করেছিল? কেন তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো? তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোনো যুবক থামবে না। আজকে তারে যদি ইসকনের এই বেঈমানগুলা মেরে তারা সাকসেস হয়, কোনো বিচার না হয়, এ যুবক তোরেও কলেজের মধ্যে কোবায়া মারবে ইসলামের পক্ষে কথা বলে ইসকনালারা, তুই কোনো বিচার পাবি না। আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো,
সার্জিস্ট এবং আমাদের এখানে সমন্বয়ক এই সরকারের মধ্যে কিছু যুবক আছে, তারা ইসলামী মাইন্ডে। তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই মিডিয়ার দ্বারা অতি তাড়াতাড়ি আমরা কোনো দল মত নির্বিশেষে, আপনারা সরকার কোনো দলের চাটামি না করে এই ইসকনের বেঈমান যারা তাকে মেরেছে অতি তাড়াতাড়ি সিসি ফুটেজ দেখে তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে এদেরকে আওতায় এনে দিবালোকে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তা না হলে এই দেশের আগুন থামবে না। কি যুবক, এই নবাবগঞ্জের যুবক, আগুন থামবে? থামবি? জোরে বল, থামবি? আলিফের রক্ত বেথা যেতে পারে না। বিচার চাই, বিচার চাই। আলিফের রক্ত বেথা যেতে দিব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সত্য কথা কর, সারা রাত যাবেন না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম গাজীপুর, বুঝলেন? যে লুঙ্গি যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা 60 বছর বয়স, হে কয় বাবা সারা রাত করলো আমি আসি। এরকম আমার ওই চাচার মতো বহ 2013 সালের ওয়াজ করতেছি গাজীপুরে। তো ঠিকই 10 মিনিট পরে এক যুবক উঠে হাঁটা দিছে, ওই মোটাটার মতো, মনে ভ্যান গুন চালায়। এই উঠে যখন হাঁটা দিছে ওর লুঙ্গি টেনে ধরছে। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল খুলে। কি যে বিপদে পড়ে গেলাম রে বাপ। হে বুড়ায় টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। হে বুড়ায় এমন টান চোখে বয়, ওই যাস তুই। হে লুঙ্গি টাইনে বসাই হেলাইছে। কিন্তু আল্লাহর কি কাম, আর চাচা আমার সামনে বসা, হ্যার পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে। ওই চাচাই ওই যুবকের লুঙ্গি টান মান দেখে ও আর উঠতে সাহস পায় না। চাচার পোষাবেও কথা হলে না, ও খালি গুতাইতেছে, সাইরিয়া দে সাইরিয়া দে সাইরিয়া দে সাইরিয়া দে, মা কাইন্দে বাসি জমিন ভিজাই, সাইরিয়া দে সাইরিয়া দে। এই চিন্তা ভাবনা করে চাচাই আর ওই লুঙ্গি টান খাওয়ার চিন্তা করে আর উঠে না। খালা চাচাই তো মোড়ায়, আমি তো বুঝি না চাচা মোড়ায় কি লেগে। তো মোড়ায় জোড়ায় ডরে আর ওঠে না। ডাইনে আমি বামে টাকা, আমি আর চাচার ধাই চুপ করে দিতে। হে তো আর দাপকে দিলে মনে হয় সাইরে দিচ্ছে কিনা তাও সন্দেহ। তো চাচা আর চিন্তা ভাবনা করে আমি যদি এই খেরের মধ্যে ছাড়ি, যদি আর একজনের পিছনে যায় তাহলে চার পানি এলে বুঝতে গরম করে আর এক বেশি। এই চিন্তা ভাবনা করে চাচা এই মাটি খেরের নিচেও ছাড়ে না। এ তুই কই যাস গেল গাও, আমি আর ওয়াজি করুন। আল্লাহ আমিন। কইছিলাম না টাইনা ধরতে, দেখো সামনে বিদায় দৌড় দিছে না, বলে তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ নবাবগঞ্জের যুবক গুলারে কবুল করো। তো চাচা চিন্তা করে উঠতে গেল, টান খাবো আর পোষাবে কথা হলে না, দৌড় চায় না। বুদ্ধি একটা বাইট করি। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। মাঘ মাসে শীত, চাচাই খুব আস্তে আস্তে ছাড়ছে, চাদর দিয়ে ঘিরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগের চাপা জিনিস না, ও তো চেরচারাই উঠছে। যখনই চেরচারাই উঠছে এমন এক ডিজিটাল চাচা পানির আওয়াজ হয় করতে। কি কি করছ? হে মোতার আওয়াজ হয় করতে। যে আদির ডরে আমি মুতে দিচ্ছি, চুপ করো না। ও কি আর চুপ থাকে? ডিজিটাল বলা ও লাভ দেখার আগে চাচা মুজা দিছে, চাচা মাইরা দিছে। খবরদার ওঠা যাবে না ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলা। যে চাচা দুইজন ঘুমাচ্ছিল গেছে গা, আবার কান্দেন জোরে কেন? আল্লাহু আকবার। আরো জোরে। বাজানদের লাইলি মজনুর প্রেম কাহিনী সব বেথা যাবে মা বাবার প্রেমের সামনে। ঠিক না বেঠিক? আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই রে ভাই,
আমার মালিক যখন বলছে ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাপের। মারহাবা কর, খিদমত হবে কার? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে? তাকানে দিকে মা, আরে মারে, মা পরের বাসায় কাম করে একটু তরকারি পায়, সেই তরকারিটুকু মা খায় না, বাবা মা খায় না। প্রমাণ করে দেখেন যাদের বাসায় কাজের বুয়া আছে, কাজের বুয়া আছে, যাদের বাসায় একটু কাজের বুয়া আছে, দেখবেন আপনার ওয়াইফ যখন আর একটু তরকারি দেয়, এই তরকারিটা আস্তে করে পলিথিনে পেঁচায় বাসায় নিয়ে। যুবক, হয়তো আজকে তুমি শিল্পপতি হয়ে গেছো, বাজান দাড়ি বাঁকা বাজান, মনে করে দেখেন তো আজ থেকে 50 বছর আগের কথা। আপনার আব্বা মসজিদে 2 খান জিলাপি পাইছিল, তাই না? জিলাপিটা আব্বা খায় না, এখনো খায় না। আগে খাই নাই তোমার আমার জন্য, এখন খায় না নাতিটার লেগে। গেলেই তো কবে দাদা আমার লেগে কি আনছি, পকেটে পয়সা নাই, তো তুমি তো তোমার বাপরে টাকা দাও না। ওই জিলাপি 2টা নাতির হাতে দিয়ে কয় নেও খাও। জিলাপি 2টা নাতি 2টা খায় আর দাদার লাগে দোয়া করে। বাবা আমি জীবনে দাদা দাদি কি আমি দেখিনি, আমার মতো কপাল পুরাই ময়দানে কেউ নাই। আমার দাদা দাদি কেমন, আমার জন্মের 5 বছর আগে মারা গেছে। দাদা মারা গেছে 7 বছর আগে আমার জন্মের, দাদি মারা গেছে 5 বছর আগে। আমি আমার নানির দেখছি, ভালো করে মনে নেই, তবে আমার নানার আমি দেখছি, পরাণ খুলে দেখছি, আমার নানার অনেক খেদমত করছে। আমার যখন 10 বছর বয়স, তখন আমার নানা আমার গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা। আর আল্লামা শামসুল হক ফরিদপুরি এমন একজন আলেম ছিলেন, বাংলাদেশ আধ্যাত্মিক রাহবার। হে আল্লামা শামসুল হক ফরিদপুরি ব্রিটিশ আন্দোলনে আইয়ুব খানকে বলেছিল, খান শয়তান আইয়ুব খানকে বলেছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তার ছাত্র আমার নানা। আমার জীবনের সবচেয়ে যুবক, তোদেরকে একটা উপদেশ দিয়ে যায়, আমার কথা আমি বলি, আর আমার জীবনী কইলে তো তোর লেগে বড় ওয়াজ। আমার বয়স 10 বছর, 10.5 বছর। আমার মনে পড়ে আমি তখন সেপারা লইয়া সভাপতি সাহেব, ওই যে আগে বড় লম্বা লম্বা সেপারা লয়ে মক্তবে যাইতেন না, এই মক্তবের বড় বড় সেপারা লয়ে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে 10-11 বছরের পোলা আমি এইভাবে আমপাড়াটা বুকের মধ্যে লইয়া, রেহালটা লইয়া, কাঠের রেহাল লইয়া মসজিদে যাইতেছে হুজুর। তো আমার নানা প্যারালাইজড হয়ে 5 বছর ঘরে পড়েছিল। আমার জন্মের 5 বছর বসতে শিখে দিয়ে আমার নানা প্যারালাইজড আমার নানার এই সাইড পড়ে গেছে। নানা জায়গায় খাইতেন, জায়গায় পায়খানা করতেন, জায়গায় প্রস্রাব করতেন। আমার মা আমার নানার অনেক খেদমত করছে। তো আমার নানা একদিন, আমি সকালবেলা রওনা দিছি ইন্দিমিন টাইমে, আজকে যে আমার কথা আপনারা কান দেন এমনি এমনি না, এটা আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। আমার নানা এত বড় আলেম, এই জন্য মুরব্বীদের দোয়া নিবি যুবক, কোনোদিন মুরব্বীদের কষ্ট দিবি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজার একটা মুরব্বী বিপদে পড়ছে, বাতের হাত পা লেগে গেছে, হাতটা চাইপে দিস। আমি কসম করে বলে গেলাম, এই চাইপে দেশ নাই, তুই আল্লাহর জান্নাতের টিকিট কাটছ। মুরব্বীদেরকে এক খিলি পান কিনে দিবি, মুরব্বীদেরকে সম্মান করবি, একটা সালাম দিবি, দাদা ভালো আছেন, দোয়া করেন আমার পরীক্ষার সামনে। তোর দাদা যাও, আল্লাহ তোর ভালো রাখবে, তুই ভালোভাবে পরীক্ষা দিবি। এই যে দোয়াটা যে করছে না, এই দোয়াটা আরশে আজমের মালিকের কলিজায় লেগে গেছে। আর তুই যদি হ্যাঁ সামনে বুম বুম করে মোটর সাইকেল চালাস আর বিড়ি টানোস, আর দেখাছে এগুলোর মানুষের জাত নাকি, এইগুলা কবি এমন একদিন আসবে, ওই মোটর সাইকেলের উপর, মোটর সাইকেল তুই বসস উপরে, মোটর সাইকেল তোর উপরে বইবে। কথা কন না কেন? সেদিন বুঝবি মুরব্বীদের সাথে বেয়াদবি করার জাল কি। কথা কন, জোরে কন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি কালকে থেকে। যুবক ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার যুবক ভাইরা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ।
হিংসা। এই গ্রামের কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ওয়াদা দে। কোনদিন মার দিকে চোখ তুলে তাকাবি না, কোনদিন বাবার প্রবাসী বাবার টাকা খারাপ রাস্তা খরচ করবি না, ইনশাআল্লাহ বলো। টাকা ওই দিকে। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরে ভাই কেউ জরুরত থাকতে পারে, সে যাও, তোরা ডিস্টার্ব করিস না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাসান রে, আমি বলি যুবক শোন, আমার নানা কইতাছে, নানা ভাই কই যাও কই যাও? নানা আমি মক্তবে যাই। নানা এটা কথা কই, তোমার আমি আজকে একটা জিনিস দিয়ে যাই। কি দিবা নানা? এদিকে আসো। আমার এক ছাত্র দুইটা মিষ্টি দিয়ে গেছিল কালকে। মানে আমার নানার অনেক ছাত্র ছিলেন গোপালগঞ্জ বকশিদপুরে, আমার নানার কাছে অনেক আলেম ছিলেন। নানা ভাই আমার এক ছাত্র কালকে মিষ্টি দিয়ে গেছে আমারে। এই মিষ্টি দুইটা আমি দুইটা খাইছি, তোমার লেগে দুইটা রাখছি। এই দুইটা মিষ্টি তোমারে আমি দিমু যদি আমার একটা কাজ করে দাও। আমি বললাম কি নানা? আমার এই প্রস্রাবের যে পাতিলাটা, কারণ আমার নানা উঠতে পারতেন না, মাটির একটা পাতিলা ছিল, এটা প্রস্রাব করতেন, পায়খানা করতেন। তো নানা আজকে মনে কষ্ট হয়েছে, পেটটা খারাপ হয়েছে, পায়খানা প্রস্রাব একটার মধ্যে করছে। আরে আমার নানা ভাই, আরে আমার কলিজার নানা, ওইটাই ছিল আমার জীবনের নানা সবচেয়ে বড় দোয়া। নানা ভাই তুমি যদি এইটারে ফেলাই দিয়ে আসো না, আমি তোমার আজকে দুইটা মিষ্টিও দিব, দোয়াও দিব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছে, আমার নানা কাইন্দে কাইন্দে বলতেছে তুমি যদি এই পায়খানার প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেও না, না না তোমার মায়ের আমি লজ্জায় কইতে পারতেছি না, কারণ আমি তো প্রতিদিন তোমার মা প্রস্রাব ফেলায়, পায়খানা তো ফেলায় না, পায়খানা ফেলায় আর একজন। আজকে তো একটার ভিতরে করে ফেলছি, তুমি একটু ফেলাই দাও। এখন সে বুঝে আমার নানা মানে কি কইছে। অনেকে ইলিয়াস রহমান জাহেদি বেশি কান্দে। আরে ভাই কান্দার ওয়াজ করতে আল্লাহ নিজেই বলেছে, কথা বলেন না কেন? কান্দার কথা আল্লাহ কোরআনে কয় নাই? কেউ যদি কান্দার বিরুদ্ধে কোন আলেম কথা বলে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। সে কোনদিনও তার আমল, নিজের আমল আসমানে যাবে না। আমার ওয়াজে মানুষ কেন কান্দে জানো? একমাত্র আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার আব্বার দোয়া। আমার সাথে বড় বক্তা বাংলাদেশে বড় আলেম আছে, কিন্তু আমার মতো কান্দানের বক্তা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এটা আল্লাহর শুকর, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলেমের বাহাদুর, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আমার নানা বললেন, নানা ভাই এই মাটির সৈরাটা, আপনাদের দেশে সৈরা বুঝেন কিনা জানি না, আমাদের গোপালগঞ্জের ভাষায় সৈরা বলে, সৈরা মাটির পাতিলা। তুমি আমার এই প্রস্রাব আর পায়খানার ভান্দুটা ফেলাই দিয়াছো বাজার, আমি আম পাড়াটা এইভাবে নানার বালিশের উপর রাইখা আমি নানার পাতিলাটা লইয়া চলে গেলাম একবারে বাজান ক্ষেতের মধ্যে। প্রস্রাব পায়খানাটা ফেলাইয়া দুইটা ইটা দিয়ে ঢাইকা ওই প্রস্রাব আর পায়খানার পাতিলাটা বাবা আমি পুষ্করণীর ভিতরে যাইয়া এই শীতের মধ্যে আমি খ্যার দিয়া মাটি দিয়ে ডইলা ডইলা পরিষ্কার করিয়া রোদ্রে দিয়ে দিলাম। আমার নানা মনে মনে ভাবছে আমি পাতিলাটা বুঝি শুদ্ধ পায়খানা শুদ্ধ ফেলাই দিয়ে আসছি। আমি চলে গেলাম মক্তবে। আমার নানা আমার বারবার বলতেছে, নানু ভাই পাতিলাটা কি ফেলাই দিছো? আমি মক্তব থেকে আইসে দেখি পাতিলাটা শুকিয়ে গেছে। আমার নানা বলে, নানা ভাই পাতিলা নাকি ভাঙ্গা ফেলাইছো? আমি বললাম না নানা ভাঙি নাই, কই রোদ্রে দিয়ে আসছি যেন দুর্গন্ধটা চলে যায়। এই কথাটা বলতে পারি। পাতিলাটা যখন আমার নানার কাছে এনে দিচ্ছি, নানা দেখে বাবা পাতিলাটা একবারে পরিষ্কার। নানু ভাই তুমি কি দিয়ে পরিষ্কার করছো? না আমি কাদা দিয়া ডলছি নানা। আমার নানা বলে, নানু ভাই হায় আমার কোলের মধ্যে আস। আমি আমার নানার কোলের মধ্যে বসলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আলেম ভাইরাই গরিব এই গভীর রাত্রে
আমার নানা আমার ওই প্যারালাইজ অবস্থায় আমার কোলে বসাইয়া মিষ্টি দুইটা দিয়া আমার গালে সূরা ইয়াসিনের এক মুবিন পড়িয়া আমার গালে খাওয়ায় দিয়ে বলে, ও আল্লাহ, আমার এই নানু ভাইয়ের জবানে এমন দিবা, এমন বরকত দিবা যেন ওর কণ্ঠ শুইনা মানুষ পাগল হয়ে যায়। বাজান সভাপতি সাহেবের বাসায় আমি আজকে রাতের খাবার খাইলাম। তার বিবি এবং তার আরো লোকজন মিলে এত দামি দামি খাবার আমারে খাওয়াইছে। যখন আমি দেখি বাবা 2-3 প্রকার গোশত, মাছ, দামি দামি খাবার আমার সামনে আসে, তখন আমার নানার কথা মনে পড়ে যায়। আমার নানা বলছিল, নানু ভাই, আল্লাহ জানো আমার চাইতে তোমার অনেক বড় বানায়। আমি বাংলাদেশের অনেক জেলায় ওয়াজ করতে গেছি, নানা তোমারে জানো বাংলাদেশের বাহিরে আল্লাহ নেয়। বাবা আমি এই গুনাহগার ওয়াজ করার লেগে 14টা দেশে গেছি, 14টা দেশে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি উমরায় যাই একটা রাত্র ঠিক থাকতে পারি না, প্রতিটা রাত্রে বয়ান করতে হয়। তোমরা দেখছো ফেসবুকে, ইউটিউবে দেখছো না? কেন জানো? হোটেলের থেকে ভাড়া দিয়ে নিয়ে প্রায় 100 রিয়াল 500 রিয়াল ভাড়া দিয়ে আমার লয়ে যায়। সে আল কাসিম লয়ে যায়, সে তায়েফে লয়ে যায়, জেদ্দায় তো সপ্তাহে 2-3 দিন যাওয়ার লাগে। অবাজান তখন আমি মনে মনে ভাবি, ইলিয়াস রে তোর কিসের দাম আছে? এই দামের অধিকার তো তুই না, তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে, তোরে কেন ভাড়া দিয়ে প্রবাসীরা লয়ে যায়? তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায়? একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না, এটা তোর নানার দোয়া, এটা তোর মার দোয়া, এটা তোর বাবার দোয়া। আল্লাহু আকবার করে বলতে হবে। ভাই মুরব্বীদের দোয়া নিবি না? ভাই নিবি না? যুবক ভাই নিবি না? বাবার দোয়া নিবি না? আয় আমি তোর 2টা পাও ধরে বলছি, কোনদিন মুরব্বীদের কষ্ট দিস না, কোনদিন কষ্ট দিস না। ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল, সেদিন থেকে আল্লাহ আমার ব্রেন এমন ভাবে খুলে দিল, আমি আর কোন পরীক্ষা কোনদিন ফেল করিনি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না? ভাই নিবা? নিবা? আহারে মারে, পরের বাসা কাম করে একটা পোলারে বিসি, মা শুনছে যে বিসি পাস করে, কিন্তু বিসিএস যে ক্যাডার এটা মা বুঝতো না। মারহাবা বললেন না? মা তো একবারে মূর্খ, তো বিসি বানাইতে হয়। বিসি যদি হয় তাহলে ভালো চাকরি পায়। মা এইটুক মাথায় আছে, ছেলের বলে, মা ও বাবা আকরাম আলী, জি মা। ও আকরাম আলী, জি মা, তোমার বিসি পাস করতে হবে, বিসি পাস। হাসিস না, হাসিস না, বিসি পাস করতে হবে। ও মা বিসি না মা, বিসিএস ক্যাডার হতে হয়। তোমার বিসিএস ক্যাডার হইতে তাহলে বলো অনেক দাম পাওয়া যায়, সিলট দেয়। বাবা তুই বিসি পাস করতে কত বছর লাগবে? মা এত বছর লাগবে। তুমি পরে বাসা কাম করো, তুমি আমার এত দূর লেখাপড়া করাবে কেমনে? বাপ আমি সব তোর লেগে বেঁচে দিন। আসলে কষ্ট হয়ে গেছে। আবার কোনোদিন আসলে কথা হবে। এখন প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আর বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না। আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহ। আর একটু তের ভূতুম পেশার মতো টক্কর এই রসগোল্লার মতো বই রয়েছে, কি রসগোল্লা? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। আমি আবার বলছি, বাবা দরকার আমার কিডনি 2টা বেঁচে তোরে বিসি পাস করাম। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। মা বিসি কসকা, বিসিএস ক, আর ওই একটা ওই লই তুই ঠিক মতো কইস, আমি কইতে পারি না, আমি অশিক্ষিত মানুষ। তুই জানোস মা কত টাকা লাগবে, কত লাখ টাকা লাগবে? কস কি তুই? আমার ঘর বেচবো, বাড়ি বেচবো, দরকার কিডনি বেচবো, তবু তোরে বিসি পাস করা। ঠিক আছে মা, আমিও হব। মারহাবা বলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে।